সকালে হাওড়ার দাসনগরে হুলস্থুল কাণ্ড। পরিবারের সবাই গিয়েছিলেন জগন্নাথ দর্শনে পুরীতে, আর সেই সুযোগেই ফাঁকা বাড়িতে চলল অপারেশন। দাসনগরের ভি রোডের দাসুয়া পাড়ার এক দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। দাসনগর ভি রোডের সদুয়া পাড়ার বাসিন্দা সন্দীপ মণ্ডল গত শনিবার তিনি সপরিবারে পুরীতে বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে কেউ ছিল না। আজ সকালে সন্দীপ বাবুর ভাগনা বাড়িতে আসেন অ্যাকোরিয়ামের মাছেদের খাবার দিতে, কিন্তু বাড়ির গেটের সামনে পৌঁছতেই তার চক্ষু চড়ক গাছ। তিনি দেখেন বাড়ির মেন গেটের তালা ভাঙা এবং দরজা হাট করে খোলা। বাড়ির ভিতরে ঢুকে দেখেন স্টোর রুম থেকে শুরু করে উপর নিচ সমস্ত ঘরের আলমারি এবং আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। খবর দেওয়া হয় প্রতিবেশী এবং দাসনগর থানায়। ঘটনার খবর পেয়ে পুরী থেকে বাড়ির পথে রওনা দিয়েছেন সন্দীপ মণ্ডল। ফোনে তিনি জানিয়েছেন প্রাথমিক হিসেবে বাড়ির থেকে আনুমানিক 25,000 টাকা নগদ এবং প্রায় 2 থেকে 3 ভরি সোনার গহনা চুরি গিয়েছে। যদিও বাড়ির মালিক ফিরে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসনগর থানার পুলিশ। তারা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এই চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। শহর জুড়ে কি তবে বাড়ছে চোরদের উপদ্রব? এই চুরির কিনারা কি করতে পারবে পুলিশ? উঠছে একাধিক প্রশ্ন। হাওড়া থেকে সুমন নাটকের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। আর এমনি কাউকে দায়িত্ব কিছু এইটা ভাগ না তো সাইডে গেছে। আমি এমনি মাছে খাবার দেওয়ার জন্য আমাকে করে গেছে। সব কটা করে তালা ছিল। হ্যাঁ ছিল সব কটা করে। সব কটা করে। পুলিশ আসছে। দাদা কি ঘটনা ঘটেছে বাড়িতে? সকালবেলা আমাদের পাশেই থাকি। সকালবেলা ওর ভাগনা আমাদের বাড়িতে যায়, গিয়ে বলে যে এরকম আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে আসি, ডেকে সবাইকে নিয়ে আসি, ভাগনাও থাকে। এসে দেখি যে বাইরের তালাটা খোলা ছিল। তো আমি জিজ্ঞেস করলাম যে বাইরের তালা ভাঙা হয়েছে? বলে না, বাইরের তালা ভাঙা হয়নি, পাঁচিল ডিঙিয়ে ঢুকেছে। ঢুকে তারপরে থেকে যে ভেতরে 4-5টা তালা, বেডরুমের তালা সব, মানে যেটা যেটা ঘর ছিল, ইভেন পর্যন্ত মানে স্টোর রুম পর্যন্ত যে তালা ছিল ওই তালাটাও ভেঙেছে। ভেঙে পুরো মানে তছনছ করে দিয়েছে, মানে কিছু মানে মানে গোটা নেই আর। মানে সব মানে যে বাচ্চা ছেলেরা যেরকম ফেলে জিনিসপত্র, সেরকম পুরো ফেলে এক একটা করে জিনিসপত্র ফেলে সব মানে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে পুরো। তো বাড়িটা কার? বাড়িটা হলো মানে সন্দীপ মণ্ডল, মহানন্দ মণ্ডল ওর বাবা। তো উনি কোথায় আছে?
উনি তো পুরী গেছে, ঘুরতে গেছে, শনিবার গেছে না রবিবার গেছে, ফ্যামিলি নিয়ে গেছে। আর বাবা মা মানে যে সন্দীপ মন্ডলের বাবা মা আগে এখানেই থাকতো, এখন ফ্ল্যাট নিয়ে কদমতলার ওদিকে থাকতো। ওরা এখানে থাকে না মোট কথা, মানে এখন ওরা থাকে মানে ছেলে থাকে, ছেলের বউ থাকে আর দুটো বাচ্চা থাকে, 4 জন থাকে। কি চুরি হয়েছে? আমি ফোন করেছিলাম ওকে যে কি চুরি হয়েছে, আমরা তো বলতে পারবো না ওর বাড়িতে কি ছিল না ছিল। তো ওকে জিজ্ঞেস করলাম, ও বললো সোনা দানাও ছিল, টাকা পয়সাও ছিল। তারপরে ও আজকে ফিরছে, তারপরে ও সঠিকভাবে কি কতটা কি চুরি হয়েছে ওই বলতে পারবে। আমাদের এটা মানে একদম খুব বাজে লাগছে যে আমাদের এলাকাতে এরকম একটা ঘটনা ঘটে গেল। আজ পর্যন্ত এরকম মানে বাড়িতে ঢুকে এরকম একটা ডাকাতি হয়েছে, এটা চুরি নয়, এটা ডাকাতি বলা যায়। জিনিসপত্র মানে একদম পুরো মানে কি বলবো, মানে কিছু নেই আর। সবার রাত্রে এখানে জিনিসপত্র গাড়িতে গাড়ি সব বাইরে থাকে, কোনোদিন কিছু মানে চুরি হয়নি। সাইকেলও কোনোদিন থেকে যায় কারোর, সেটা পর্যন্ত চুরি হয়নি। আজকে এরকম বাড়িতে ঢুকে ডাকাতি হয়ে গেছে, এটা চুরি নয়। পাশাপাশি এদিকে আমাদের এদিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে বাঙালপাড়ার দিকটায়, এদিকটা কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আমাদের এই পেছন দিকটায় ওদিকেও একটা বাঙালপাড়ার দিকে রাস্তা ছিল, এখন বন্ধ হয়ে গেছে। লালটু বাপ্পা বলে আছে, ওদের বাড়িতে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ওটা দেখলে ওদিকে যদি যায়। এটা কোন জায়গা? এটা হলো সোমেন স্মৃতি সংঘ ক্লাবের মানে পাশটাই, ভি রোড, সোমেন স্মৃতি সংঘ ক্লাব, সদুয়াপাড়া। আপনার নাম? আমার নাম বাবলু সিং, আপনাকে এখানেই বাড়ি? আমার পাশেই বাড়ি।